রবিবার উত্তরবঙ্গে বড় এলাকা প্লাবিত হয়ে যায় মুষলধারে বৃষ্টিতে। ওই দিন সেখানে ছুটে না গিয়ে দুর্গার কার্নিভালে নাচের তালে পা মেলাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তা নিয়ে বিস্তর সমালোচনার ঢেউ ওঠে। তিনি তার জবাব দিলেন উত্তরকন্যা থেকে। উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগের মধ্যে রবিবার কলকাতায় কেন দুর্গাপুজোর কার্নিভালে অনুষ্ঠান করা হলো, কেন তা বাতিল করা হলো না, কেন ওই দিনই উত্তরবঙ্গ সফরে না এসে মুখ্যমন্ত্রী কার্নিভালে উপস্থিত ছিলেন, তা নিয়ে গত কয়েকদিন ধরে বিরোধীরা হাজারো কটাক্ষ ছুড়ে দিয়েছে। সোমবার দুপুর থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উত্তরের বিপর্যস্ত এলাকা পরিদর্শনের পর এদিন বিকেলে উত্তরকন্যা সাংবাদিক বৈঠক থেকে তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায় যারা কার্নিভাল নিয়ে প্রশ্ন তুলছেন তারা আসলে রাজনীতি করছেন। এরপরেই নিজস্ব স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাছাড়া দুর্গাপুজোর অনুষ্ঠানটাও ঐতিহ্যের স্বীকৃতি ও গর্ব, সবকিছুর আগে থেকে ঠিক করা হয়েছিল, ফলে রাতারাতি এভাবে ক্যান্সেল করা সম্ভব নয়। তাছাড়া ওই দিন তিনি সেখানে না গেলে পুলিশ অসুবিধায় পড়তো, প্রশাসন কাকে সামলাতো? কেউ কেউ রাজনীতি করছে, তখন কেন কার্নিভেল রেড রোডে হলো? আর এটা তো বাংলার গর্ব, বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে, তাদের কি কোনো মূল্য নেই? মূল্যই পুজোর সময় তো বৃষ্টি হলো বলে ক্যান্সেল করে দিলাম একদিন, কিন্তু ওই দিন তো সব অ্যারেঞ্জমেন্ট করা আছে, কত ফরেন ইউনিসেফ থেকে শুরু করে কত ফরেন টুরিস্টরা ছিল, ক্যান্সেল করা সম্ভব? আর তাছাড়া কি, সেদিন যদি আমরা আসতামও, এসে কি করতাম? আমাদের দেখতে গিয়ে, ভিআইপিদের দেখতে গিয়ে রেস্কিউ অপারেশনটা হতো না? পুলিশ কাকে সামলাবে? ফায়ার ব্রিগেড কাকে সামলাবে? ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন কাকে সামলাবে? হোয়াট ইজ দ্য প্রায়োরিটি? বিপদের সময় মানুষকে উদ্ধার করা, তার পাশে দাঁড়ানো, তাকে শিফট করা, তাকে রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া, তাকে আশ্বস্ত করা, নাকি শুধু ভিআইপি ট্রিটমেন্ট করা? ভিআইপি ট্রিটমেন্ট, ভিআইপি নাম করে কেউ 30টা গাড়ি নিয়ে ঢুকছে, কেউ 40টা গাড়ি নিয়ে ঢুকছে, ভালো রাস্তাগুলোকে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। গত শনিবার অতিবৃষ্টি এবং ধসে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। শনিবার রাত থেকেই তিনি এবং তার টিম প্রতি মুহূর্তে খোঁজ খবর নিচ্ছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, রবিবার ভোর 5টায় তিনি প্রশাসনের সঙ্গে মিটিং করেন। ততক্ষণে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে, অর্থাৎ উদ্ধার কাজে কোনো খামতি ছিল না। প্রায় সঙ্গে সঙ্গেই তা শুরু করা হয়েছিল। যেদিন ঘটনাটা ঘটে 4 তারিখে রাত্রির বেলায়, সেই দিন কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সন্ধ্যে থেকে অ্যালার্ট করেছিল অনেক মানুষকে, ফলে আরো অনেক প্রাণহানি হতে পারত। কিন্তু অনেকে হয় কি, নিজের বাড়িটা ছেড়ে কেউ যেতে চায় না, নিজের বাড়ি কেউ ছাড়তে চায় না, এটা একটা প্রবলেম হয়। এটা জেনুইন, আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ফলে অনেকে হয়তো নিজের বাড়িতে থেকেছিল। এবং নাগরাকাটা এটা একটা দৃষ্টান্ত, ওটা কিন্তু লো ল্যান্ড নয়, কিন্তু নাগরাকাটায় যেটা আমি শুনলাম যে নাগরাকাটা কিন্তু লো ল্যান্ড নয়, কিন্তু এত ফ্লাড হয়েছে যে সেকেন্ডের মধ্যে, উইদিন এ সেকেন্ড, টোটাল এলাকাটাকে ডিভাস্টেশন করে দিয়ে চলে গেছে। রাস্তা, বাড়ি, ব্রিজ সব। এবং নাগরাকাটাতেই তো 9টা ডেড বডি উদ্ধার হয়েছে 4 তারিখে রাত্রে ঘটনা ঘটার পর। ভোর 5টায় আমি, চিফ সেক্রেটারি এবং ডিজি আমাদের মধ্যে মিটিং হয়, এবং গৌতম বলছে আমাকে আজকে রিপোর্ট করছে যে ও সকাল 9টার সময় গিয়ে দেখছে ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স, ডিজাস্টার, পুলিশ, হেলথ, লোকাল অফিসাররা সবাই কিন্তু স্পটে ছিল। পুরো এসেন্সিয়াল যে ডিপার্টমেন্ট, এমার্জেন্সি ডিপার্টমেন্ট, অ্যালং উইথ দ্য ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, টোটালটাই ছিল। এবং রেস্কিউ অপারেশন, একটা জিনিস মনে রাখতে হবে, একটা ডিজাস্টার ঘটে গেলে অন্তত পক্ষে 48 আওয়ার্স টাইম দিতে হয় ফর রেস্কিউ অপারেশন। দুর্যোগে মানুষের ক্ষোভের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দাঙ্গা এবং বন্যায় মানুষের সবচেয়ে বেশি ক্ষোভ থাকে, এটা হওয়াটা স্বাভাবিক। ঠান্ডাভাবে সেই পরিস্থিতি সামলাতে হয়।
সেটাই করা হচ্ছে। নেপাল ভুটান থেকে দেহ ভেসে এই রাজ্যে ঢুকছে বলেও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। নিহতদের পরিবারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ তুলে দেওয়া হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। পরিস্থিতির ওপর আরও একদিন নজরদারির পর আগামীকাল কলকাতায় ফিরবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।